রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের ব্যাপারে সহি আকীদা পোষণ করার তৌফিক দান করেন, আমিন। আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটি হলো আকীদায়ে খতমে নবুওয়াত তথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে নতুন কোন নবীর আগমন হবে না। যদি কেউ দাবি করে বন্ধ ব্যতীত আর কিছু হতে পারে না, কথা ঠিক কিনা? এই আকীদায়ে খতমে নবুওয়াত কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত, ইসলামিক যুক্তি দ্বারাও প্রমাণিত। শরীয়তের দলিল হলো চারটি, শরীয়তের দলিল হলো চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চার দলিল দ্বারা প্রমাণিত আমাদের নবী আখির নবী। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে নতুন করে আর কোন নবীর আগমন হবে না। যদি কেউ দাবি করে বন্ধ ব্যতীত আর কিছু হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী। এটা কার কথা? আল্লাহর কথা। এখন কাদিয়ানীরা বলে মুহাম্মদ যদি শেষ নবী হয়, তোমাদের আকীদা বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবে, দুনিয়াতে আবার আসবে। যদি মুহাম্মদ শেষ নবী হয়, ঈসা নবী আসবে কি করে? ঈসা নবী যদি আসে তাহলে ঈসা নবী তো শেষ নবী হয়।